আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে ও দূরে যে যেখানে আছেন ইনশাআল্লাহ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। তো প্রতিদিনের মতো আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আপু, ভাইয়া, খালামণিরা, আন্টিরা যে যেখানে আছেন সবাই ইনশাআল্লাহ ভালো থাকেন। তো এই তো দুপুর থেকেই শুরু করেছি, দুপুরে রান্না বাড়া দিয়ে শুরু করলাম। তো এই যে এখানে আমি পুরো একটা মুরগি নিয়েছি, প্রায় ১.৫ কেজি হবে। তো এটাকে আমি পুরোটাই নিয়েছি, শুধু পা ঠ্যাং বাদে পুরো মাথাটা নেওয়া হয়েছে। এটাকে আমি মেরিনেট করব, এটাকে আমি ফ্রাই করব। তো এর জন্য মেরিনেট করে রেখে দিবে। এখন সকাল ১০টা বাজেনি, ৯:৩০ বাজে। তো আমি সকালে করে রাখছি, ৪ ঘন্টা বা ৫ ঘন্টা আগে করলে বাস এটা সুন্দর হয়। তো আমি সব ময় মশলা দিয়ে দিলাম। এখানে একটা ডিম ভেঙে দিয়েছি, দেখতেই পাচ্ছেন ডিমের কুসুমটা দেখা যাচ্ছে। তো লেবু দিয়েছি, এই যে ডিমের কুসুমটা। তো এটাও আমি গুঁড়ো করে নিয়েছি। সয়া সস দিয়েছি, তারপরে চিলি সস দিয়েছি। তো আপনার ঘরে যা যা উপকরণ আছে আপনি সবকিছু দিয়ে এটা ভালো করে মেরিনেট করতে পারেন। তো আমার ঘরে যতটুকু ছিল সব মশলাই দিয়েছি, আমার ঘরে যে সব সময় মশলা থাকে। তো সয়া সস দিয়েছি, ডিম একটা ভেঙে দিয়েছি। তো চিলি সস ছিল না, চিলি সস ছিল। তো চিলি সস একটু দিয়েছি, ২ পদের সস দিয়ে দিয়েছি, আর লেবু চিপড়িয়ে দিয়ে দিয়েছি। তো এই তো সুন্দর করে মেরিনেট করে রেখে দিয়েছি। এটা আমি এখন নরমাল ফ্রিজে রাখবো, ৫ থেকে ৬ ঘন্টা থাকবে। তো আমি ২টা বাজে এটা ভাজবো, যেহেতু দুপুরের লাঞ্চ খাই আমরা ২টা ২:৩০টায়। তো ২:৩০ বাজে ভাজা হবে, ২টা ২:৩০টার ভিতরে। তো এই তো ফ্রিজ থেকে মাছ নামালাম, ইলিশ মাছ। তো মনে করেছিলাম ইলিশের পোলাও খাবো। তো আমার ভাই আবারও একটু ঝোল হলে ওর জন্য ভালো হয়। ও আবার ইলিশ পোলাও তো আবার ঝোল হবে না, তো ঝোল ছাড়া খেতে পারে না, এটাই সমস্যা। তো এই তো মাছটা আমি কেটে নিচ্ছি। আসলে কি, আমি ক্যামেরা করতে অনেক সময় অনেক সমস্যা হয়। আমার হাতে ক্যামেরা স্ট্যান্ড ভেঙে যাওয়ার পর আর স্ট্যান্ড এখনো কিনা হয়নি। তো ওর জন্য আমার হাতেই সবসময় মোবাইল থাকে। তো আমি উপরে স্ট্যান্ডে রেখেছি ওভাবে কোনো একটা প্রসেস করে। তো এই তো এখান থেকে আমি ৪-৫ পিস নিব, ৫ পিস নিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছেন ৫ পিস নিয়েছি। আর মাথার লেঞ্জার উপরে ২ অংশ রেখে দিয়েছি। তো এগুলো দিয়ে আমি এখন দুপুরের জন্য রান্না করব। এই যে ধুয়ে ভালো করে নিয়েছি, এই যে মেরিনেট করেও রেখেছি। মাছটাও আমি মেরিনেট করেছি। তো মাছটাও ঘন্টাখানিক আধা ঘন্টা খানিক ভিজবে, তারপরে আমি রান্না বসিয়ে দিব। তো আমি অন্য কাজ শেষ করেছি, অফ ক্যামেরাতে তো আর সব কাজ দেখানো যায় না। তো এই যে মাছটা ফ্রাই করে নিচ্ছি, একটু হালকা ভাজা করে নিচ্ছি, যেহেতু হালকা ভাজা না দিলে আবার আমাদের ঘরে কেউ খেতে পারবে না। দেখতেই পাচ্ছেন ওই যে মাছটা উঠাতে যেয়ে পড়ে গেছে আমার হাতের খুরচুন থেকে। তো হালকাই ভেজে নিতে যেয়ে একটু অনেকই ভাজা হয়েছে। আমার ভাই আবার এরকম ভাজা পছন্দ করে। তো ওই হিসাবে একটু ভাজলাম। তো এটাকে আমি এখন একটু পেঁয়াজ দিয়ে ভালো করে ভুনা করব। পেঁয়াজ দিয়ে, শুধু পেঁয়াজ দিয়ে করব, টমেটো দিব না। তো ভিউয়ার্স, আপু, ভাইয়ারা, খালামণিরা, আন্টিরা যে যেখানে আছেন ইনশাল্লাহ সবাই ভালো আছেন। তো আসলে নতুন নতুন ভিডিও দেখতে সবারই ভালো লাগে। আমিও চেষ্টা করি নতুন নতুন ভিডিওতে কিছু অ্যাড করার জন্য। আসলে বাসা থেকে বের হই না, তো আর বাহিরের কোনো দৃশ্য নিতে পারি না। ঘরের যা করি ওই কাজগুলোই দেখাই। তো আপু, ভাইয়ারা, খালামণিরা, আন্টিরা যে যেখান থেকে দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। আর যদি আপনাদের কাছে একটু যদি ভালো লেগে থাকে বা আমারকে ভালো লাগে, তার হলে আপনি সাথে সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আপনার যদি আমাকে একটু ভালো লাগে, আর লাইক দিয়ে দিবেন। আসলে কি, চেষ্টা করি আপনাদের পছন্দ মতো কাজ করার জন্য, বাকিটা আল্লাহর উপর নির্ভর করে। তো এখানে আমি এক এক করে সব মসলা দিয়ে দিলাম। তো সংসারের অনেক কাজে ফাঁকে করি, তারপরে গুছিয়ে করতে পারি না, আসলে সবকিছু গুছাইয়ে আনতে পারি না, যেহেতু হাতে ক্যামেরা থাকে। আমি ধরেন একটা স্ট্যান্ডে ক্যামেরাটা সেট করলে আমি সবকিছু করতে পারি। এখন আমার হাতে ক্যামেরা, আমি নিজে ওইভাবে করি, চেষ্টা করি আমি কিছু করার জন্য এভাবে। তো স্ট্যান্ডটাও আর আনা হয় না মোটামুটি। এর জন্য ওইভাবে আর ওই ভিডিওগুলো অনেক ভিডিওই থাকে, মানে
ওগুলো আর করা হয় না। যতটুকু পারি ক্যাপচার করতে অতটুকু আপনাদের মাঝে আনার চেষ্টা করি। তো এই তো পেঁয়াজ দিয়ে মাছটা দিয়ে দিয়েছি। এখন ভুনা ঝোলটা হালকা টেনে এসেছে। তো আমি মাছটি উল্টে-পাল্টে দিচ্ছি যে দোনো পিঠে একটু মশলাটি গেলে ভালো লাগবে। তো এই তো আমি পোলাও বসিয়ে দিয়েছি। সাদা প্লেন পোলাও বসাবো, রান্না করব। তো ইলিশ দিয়ে সাদা প্লেন দিয়ে আর চলবে আজকে আমাদের খাবার-দাবার। তো আজকে কোনো মুরগি ঝোল করে রান্না করব না, এভাবে খাবো। চিন্তা করলাম যে একেক সময় তো সবসময় ওইভাবেই খাই। আজকে একটু ভিন্ন ধরন খাই। আর আমার বাসায় যেসব মেহমান আসে এসব রান্না আসলে খাবে না তার জন্য করা হয় না। এই যে আমি যেরকম করতে চাই। তো এরজন্য এরকমভাবে করলাম যে হালকাভাবে অন্যভাবে করি দেখি কিভাবে হয়। তো এই আজকের প্রসেসটা একদম ভিন্নভাবে ধরেছি আসলে। আপনাদের কাছে কেমন লাগে জানি না, ভালো লাগে কিনা বলতে পারি না। তো আমার কাছে আসলে ভালো লেগেছে অনেক। আমরা খেয়েছি অনেক তৃপ্তি মিটিয়ে, সবাই খেয়েছে। আসলে একটা জিনিস করলে যদি আমরা তৃপ্তি মিটিয়ে না খেতে পারি তাহলে ওই জিনিসটা ভালো লাগে না। তো আমার ভাই, আমার ছেলে, আমার হাসব্যান্ড সবাই গরম, গরম তৃপ্তি সহকারে খেয়েছে। আর আমার কাছে পোলাওটা গরম, গরমই ভালো লাগে সার্ভ করলে। ঠান্ডা হলে আমি একদম খেতে পারি না পোলাওটা। আমার কাছে আসলে আমি নিজেই খেতে পারি না। তো অন্যদের কথাও কি বলবো? তো ওর জন্য বলছি যে, যেকোনো জিনিসই গরম, গরম একটা স্বাদ, ঠান্ডা হলে আরেকটা স্বাদ। তো একটা ৳১০ দামের দুধের প্যাকেট ছিল, ওটাই কেটে দিয়ে দিলাম দুধটার মধ্যে। পানিটা বলক এসেছে। আসলে কি আমি পানিটা আমার হাতের আন্দাজে দিয়ে দিই ঢেলে। ওই যে পানি মেপে ঝেপে আমি ওরকমভাবে আসলে দিই না। আমার আম্মু আমাকে শিখিয়েছে সবসময় পোলাও পানি দিবে ৪ আঙ্গুল মেপে। ওই সিস্টেমটাই আমি শিখে গিয়েছি। আজও আর আমি মাপঝোঁক করি না। তো এই তো এখানে কর্নফ্লাওয়ার দিচ্ছি। আ কর্নফ্লাওয়ার বেশি করে দিচ্ছি যে একটু ক্রিস্পি হবে। ক্রিস্পি হলে খেতে ভালো লাগে যেকোনো জিনিসই। তো আমি আবার একটু উঠিয়ে নিলাম। চালের গুঁড়োও দিব সাথে। তো এজন্য ভালো করে এটি মিক্সচার অনেকদিন হয়েছে ফ্রিজে চালের গুঁড়ো তো একটু শক্ত হয়ে গিয়েছে। তো এগুলো ভাঙতে চাচ্ছি, পারছি না। চেষ্টা করছি এত ভাঙতে পারছি না। তো সবকিছু গুলো দিয়ে আমি ভালো করে ইয়ে করে নিবো, মথে নিবো। এই যে তারপরে এই যে ডোটার সাথে মাংসগুলোর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো আসলে মিশানো যত আপনার ভালো হবে এই দেওয়াটা, তো ওইটা ভিতরে ঢুকবে অতই ক্রিস্পি হবে, খেতে ভালো লাগবে। আমার মেয়ে মনে করছে এখনই বেয়ে খাওয়া যাবে। ও বলতেছে, "আম্মু খাওয়া যাবে?" আমি বলি, "না মা, এগুলো তেলের মধ্যে ভাজবো ডুবো তেলে, তারপরে তুমি পোলাও দিয়ে খাবে।" তো তাই বলছে, মানে ও খুব এক্সাইটেড। ও নতুন ছোট মানুষ তো মানে ও যেটা দেখে ওইটা দিয়ে অনেক মানে খুশি হয়ে যায়। খাবারের জন্য যাই হোক, ইয়ে হোক। তো এই তো ভালো করে আরেকটু দিয়ে নিলাম যে আমার মাছে মানে একটু কম হলো। তো আমি একটু বেশি করে চালের গুঁড়ো দিয়েছি। একটু ভালো করে আমার ছেলেও পছন্দ করে, আমার ভাইও খাবে। ও পছন্দ করে। ওরা দুজনেই বেশি। তা আমি আবার কি ফার্মের মুরগি অত একটা লাইক করি না। বাট আমি অল্প হলে ১ পিস হলে লেগ পিস, বেশিরভাগ হলে ওইটাই পছন্দ করি। লেগ পিসটা হলে আমার যথেষ্ট, আর কিছু লাগে না। তো এই তো পোলাওটা পাশে আমি ওইটাও করে নিলাম। তো একটু ভিজলে মানে এটা এড হবে। তো এই তো আমার পোলাওটা দেখছেন সুন্দর ঝরঝরে হয়ে গেছে। আসলে আমি পানি ওইভাবে দিয়ে অভ্যাস তো, তাই আমি ওইভাবে দিই। তো এই যে পোলাওটা একদম ঝরঝরা। অনেকে বলে কি যে মাপে দিতে হয় তাহলে পানি। আসলে আমি চালটা দেখে বুঝতে পারলেই বোঝা যায় যে পানিটা আমি কতটুকু দিব, একটু বেশি দিব না একটু কম দিব, আমি ওইভাবে বুঝে নিই। আর চালটা অনেক চিকন ছিল, তারপরও রান্না করেছি একদম ঝরঝরা। তো এটা আমি দমে রেখে দিব। এটা দমে ঠান্ডা হলে আবার ভালো লাগবে না। দেখতে পাচ্ছেন আমি আবার একটু এখানে ইয়ে দিলাম, ঘি দিয়েছি। ঘিটা ফ্লেভার আসবে এজন্য ঘিটা এড করে দিলাম। আসলে ঘিয়ের স্কিপটা হয়ে গিয়েছে তাই ক্যামেরাতে দিতে পারলাম না। তো একটু ঘি দিলে আবার গ্রান করে, তার জন্য একটু ঘি দিয়ে দিলাম। তো আর একটু লবণ কম হয়েছে আমার কাছে লাগে। মানে তার জন্য আমি আরেকটু লবণ এড করলাম। এই তো দেখুন ফ্রাই করার জন্য দিয়ে দিয়েছি। আপু, ভাইয়ারা, খালামণিরা, আন্টিরা, তোমরা যে যেখানে আছো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। পাশে থাকা বেল বাটনটি টিপ দিয়ে দাও। নতুন, নতুন ভিডিও নতুন আসলে সংসারের অনেক কাজ করে আমরা ক্লান্ত হয়ে যাই সবকিছু।
আর আপনি যদি সংসারে কাজ না করেন তাহলে দেখবেন আপনার সংসারের ঘর দুয়ার কি অবস্থা, এলোমেলো। ছেলে মেয়ে তো এলোমেলো করবে, তার সাথে তার বাবাও এলোমেলো করবে। মানে এদের কাজই এলোমেলো করা, এদের কাজ গুছানো না। তো এরা যত পারে এলোমেলো করে রাখবে ঘর দুয়ার সবকিছু। তো আমাদের গুছাতে হবে। তো আমরা যদি বিছনায় পড়ে থাকি তাহলে আমাদের সংসার একদম লাটে যাবে। মানে সংসার একদম লাটে যাবে। তো আমাদের এর ভিতরেই কাজকর্ম করে সুন্দর করে গুছিয়ে গেছিয়ে নিতে হবে। গুছিয়ে নিতে হবে, না হলে অবস্থা একদম ওই যে বললাম লাটে যাবে সংসার। তো যত অসুস্থ থাকেন না কেন সংসারে সব কাজ করতে হবে। তো এর জন্য বলছি যে ছেলে-মেয়েদের যতটুকু আপনি পারবেন করে দিবেন, এরা অতই খুশি। এরা নিজের কাজ নিজে কখনোই করতে চায় না। যেহেতু আমার ছেলেটাকে দিয়ে বলছি, আমার ছেলেটা নিজের কাজ নিজে একদম করতে চায় না। সে শুধু আমার উপরে ডিপেন্ড করে। তো এই অবস্থা। এর জন্য বললাম। তো যেকোনো ছেলেই মা-বাবার উপরে ডিপেন্ড করা উচিত না। নিজের কাজ নিজে করা উচিত। তো আমার ছেলেটা এমন করে, এর জন্য আমার আসলে অনেক কষ্ট। নিজের কাজ নিজে করতেই চায় না একদম। সে গোসল করলে তার কাপড় ধুইতে যাবে না, পরার কাপড়টাও ধুতে যাবে না, এমন অবস্থা করে। তো কতক্ষণ আমার উপরে ডিপেন্ড করবা? তোমারও তো নিজের একটা স্বাধীনতা থাকে, সবকিছু থাকে। তার জন্য বলছি যে নিজের কাজ নিজে করে, যেকোনো সংসারের ছেলেমেয়েরা নিজের কাজ করলে নিজেই ভালো হয়। তো এই তো আমার খাবার-দাবার আমি সবকিছু পরিবেশন করেছি। দেখতে আসলে ভালো লাগছে। ওরা মামু, ভাগিনা খাবে। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।